ক্রোম ব্রাউজারের বিভিন্ন সেটিংস দেখব। গুগল ক্রোম ব্রাউজার নর্মালি মোবাইলে এটা ডিফল্ট আকারে থাকে, যদি না থাকে সেক্ষেত্রে আপনাকে প্লে স্টোর থেকে নামিয়ে নিতে হবে। এরপর গুগল ক্রোমে ঢোকার পর আমি একটা করে দেখাচ্ছি। গুগল ক্রোমের প্রথমে যে অপশনটা আছে সেটা হচ্ছে হোম। এই হোমে ক্লিক করলে আপনি যে সেটিংয়ে যান এই হোম এই স্ক্রিনে চলে আসবে। এরপর উপরের দিকে এখানে আছে জিমেইল অ্যাড্রেস অ্যাড করা। এখানে আপনি আপনার জিমেইল অ্যাড্রেস অ্যাড করতে পারেন এবং কি ওই জিমেইলের সাথে যত পাসওয়ার্ড এবং কি বুকমার্কস অ্যাড করা থাকবে ওই পাসওয়ার্ড আর বুকমার্কস এখানে অ্যাড হবে। আর এরপরে যেটা আছে ওয়ানে ক্লিক করলে এটা হচ্ছে ট্যাব। এখান থেকে আপনি আলাদা আলাদা ট্যাব ওপেন করে আলাদা আলাদা ওয়েবসাইটে ঢুকতে পারবেন। যেমন এখানে নিউ ট্যাব, এখানে একটা ট্যাব আছে। এখন এটাতে ক্লিক করে যদি আমি আরেকটা নিউ ট্যাব নিই এখানে তাহলে দুইটা ট্যাব হবে। আবার এখানে যদি আরেকটা ট্যাব নিই তাহলে এখানে তিনটা ট্যাব হবে। তাহলে আপনি একই সাথে তিনটা ওয়েবসাইট রান করতে পারবেন। যেমন এটাতে যদি আমি একটা করি, যেমন এটাতে আমি করলাম ফেসবুক, আর এটাতে করলাম টুইটার, ঠিক আছে। এখানে তিনটা ট্যাব, এটাতে আছে ফেসবুক আর এটাতে আছে টুইটার। এভাবে আপনি আলাদা আলাদা ট্যাব নিয়ে আলাদা আলাদাভাবে ওয়েবসাইট এখানে ওপেন করতে পারবেন। আর এখানে আরেকটা বিষয় হচ্ছে এখানে যদি আপনি ওয়ানে অথবা আপনি যতগুলো ট্যাব ওপেন করবেন এখানে ওই সংখ্যাটা দেখা যাবে। এখানে ক্লিক করে আপনি এখান থেকে এই থ্রি ডটে ক্লিক করে আপনি এখান থেকে নিউ ইনকগনিটো ট্যাব এটাতে ক্লিক করলে আপনি যে ব্রাউজারটা পাবেন, মানে যে ট্যাবটা পাবেন এটা হচ্ছে আপনার এক ধরনের ওই ভিপিএনের মতো কাজ করবে। কিছু কিছু ওয়েবসাইট আপনার এই ট্যাবে কাজ করবে না, সেক্ষেত্রে এই ট্যাবে যদি আসেন ইনকগনিটো এখানে ওই ওয়েবসাইটগুলো ওপেন হবে। ঠিক আছে। এখন যদি আমি ওই আগের অবস্থায় ফিরে যেতে চাই, জাস্ট এখানে ক্লিক করলে এটা ওই অবস্থায় ফিরে আসবে। এরপরে আমি এটা হচ্ছে অ্যাড্রেস বার। এই অ্যাড্রেস বারটা হচ্ছে আপনি যদি নর্মালি এখানে লেখেন ফেসবুক, আপনি যদি এখানে ফেসবুক লিখেন তাহলে আপনার লিখে যদি এন্টার দেন তাহলে এটা গুগলে সার্চ হবে, এটা ওয়েবসাইট রান হবে না। এখন এখানে যদি আপনি লেখেন facebook.com, ফেসবুক এটা হচ্ছে ইউআরএল facebook.com, তাহলে আপনার facebook.com সরাসরি ওপেন হবে। তো এটা হচ্ছে সেটিং। এরপর যেটা আছে থ্রি ডটের মধ্যে ক্লিক করলে এখানে যে অপশন আছে সেগুলো হচ্ছে প্রথমে হচ্ছে নিউ ট্যাব, যেটা একটু আগে আমরা করলাম। এরপর হচ্ছে নিউ ইনকগনিট ট্যাব, এরপর আছে হিস্ট্রিটা হচ্ছে আপনি যে ওয়েবসাইট ব্রাউজ করেছেন ওই ওয়েবসাইটের লিস্টগুলো এখানে দেখা যাবে। আপনি চাইলে এখান থেকে ক্লিয়ার ব্রাউজিং ডাটা দিয়ে এগুলোকে ক্লিয়ার করতে পারবেন। যেমন আমি ক্লিয়ার ব্রাউজিং ডাটাতে ক্লিক করলাম, এরপরে এখানে কিছু অপশন আছে। আপনি এখানে লাস্ট 24 আওয়ার্সের ব্রাউজার ক্লিন করবেন নাকি 7 ডেজ এটা টাইম দিতে পারবেন। আমি এখানে ওয়াল টাইম দিয়ে দিলাম। আর আপনি চাইলে এখান থেকে অ্যাডভান্স মোড থেকে কিছু অ্যাডভান্স অপশন আছে ওই অপশনগুলো সহ, যেমন এখানে সেভ পাসওয়ার্ড, অটোফিল, ডাটা সেটিংস, এই সব কিছু সিলেক্ট করে দিলে আপনার এটা সবগুলো ডিলিট হবে, ক্লিয়ার হবে। আমি বেসিকটাই ক্লিক করলাম, ক্লিক করে এখানে ক্লিয়ার ডাটাতে ক্লিক করলাম, এরপরে ক্লিয়ারে ক্লিক করলাম, তাহলে এটা ক্লিয়ার হতে একটু সময় নেয়। এরপরে যে অপশনটা আছে সেটা হচ্ছে ডাউনলোডে ক্লিক করলে আপনি যে ভিডিও বা যে ফাইলগুলো ডাউনলোড করবেন ওই ডাউনলোডের লিস্টগুলো এখানে দেখা যাবে। আর আপনি চাইলে এই ডাউনলোডের কিছু সেটিংস আছে সেটিংসগুলো চেঞ্জ করতে পারবেন। যেমন এই সেটিংসে যদি আমি ক্লিক করি আপনার ফাইল ডাউনলোড করার সময় কোন ফোল্ডারে সেভ হবে ওই ফোল্ডারের লোকেশনটা এখানে দেখা যাবে।
আর আপনি যদি এখন আস্ক হোয়েন টু সেভ ফাইল এটাতে যদি ক্লিক করেন তাহলে আপনি ফাইল সেভ করার সময় আপনাকে ফোল্ডার লোকেশন দেখাবে এবং কি ওখান থেকে আপনি ফোল্ডার সিলেক্ট করে সেভ করতে পারবেন। এরপরের অপশনটা হচ্ছে বুকমার্কস হচ্ছে আপনি কোনো ওয়েবসাইট যদি বুকমার্কসে সেভ করেন ওই বুকমার্কসের লিস্টটা এখানে দেখতে পারবেন এবং কি আপনি চাইলে বুকমার্কসে এখানে অ্যাড করতে পারবেন, নতুন ওয়েবসাইট এখানে অ্যাড করতে পারবেন। আর এরপর হচ্ছে রিসেন্ট ট্যাবটা হচ্ছে আপনি যে ট্যাব ওপেন করেছেন সেই ট্যাবের লিস্টটা দেখা যাবে। এরপরে আছে হচ্ছে ডেস্কটপ সাইট। আপনি যদি আপনার ডেস্কটপ সাইটের যে ভিউটা আছে সেটা যদি দেখতে চান তাহলে এই ডেস্কটপ সাইটে ক্লিক করতে হবে। ক্লিক করে আমি যদি এখানে ফেসবুকে ঢুকি, তাহলে দেখেন এখন আমার ডেস্কটপে যে ভিউটা আছে সেই ভিউটা এখানে দেখা যাচ্ছে। আবার যদি এখান থেকে থ্রি ডটে ক্লিক করি, এই ডেস্কটপ সাইটটাকে ক্লিক করি তাহলে আবার এটা আবার মোবাইল ভিউতে চলে যাবে। তো এরপরের অপশনটা আছে সেটা হচ্ছে ওই ডেস্কটপ সাইটের উপরে আরও কিছু অপশন আছে। একটা হচ্ছে শেয়ারে ক্লিক করে আপনি কোনো ওয়েবসাইটে লিঙ্ক ওপেন করে যদি কাউকে শেয়ার করতে চান সেক্ষেত্রে এই শেয়ারে ক্লিক করে শেয়ার করতে হবে। এরপরে ফাইন্ড ইন পেজ ক্লিক করে আপনার যদি কোনো পেজ এখানে বুকমার্কসে সেভ করা থাকে সেই পেজগুলো এখানে আসবে। এরপরে হচ্ছে ট্রান্সলেট, আপনি কোনো ওয়েবসাইট যদি ট্রান্সলেট করতে চান এই ট্রান্সলেটের অপশনে ক্লিক করে আপনি ট্রান্সলেট করতে পারবেন। তো যেমন আমি এই ট্রান্সলেটে ক্লিক করে এখানে আছে ডিটেক্ট ল্যাঙ্গুয়েজ ইংলিশ, আমি এখান থেকে যদি এই ল্যাঙ্গুয়েজটাকে বাংলা করে দিই এই ফুল ওয়েবসাইটটা বাংলা হবে। ওকে, এরপরে হচ্ছে অ্যাড এ হোম স্ক্রিন। আপনি যদি অ্যাড এ হোম স্ক্রিন ক্লিক করেন তাহলে এই ব্রাউজারটা আপনার ডেস্কটপের হোম স্ক্রিনে আপনার স্ক্রিনের হোম স্ক্রিনে অ্যাড হবে। যেমন আমি অ্যাড টু হোম স্ক্রিন দিলাম, এটা ফেসবুক নাম দিলাম, নাম দিয়ে অ্যাডে ক্লিক করলাম, এরপর অ্যাডে ক্লিক করলাম। এখন যদি আমার হোম স্ক্রিনে যাই তাহলে দেখতে পারবেন এখানে আমার যে হোম স্ক্রিনে এই ফেসবুকের লিঙ্কটা এখানে চলে আসছে। এখন আপনি যদি এটাকে ক্লিক করেন সরাসরি আপনার ফেসবুকে চলে যাবে। তো এভাবে হোম স্ক্রিনে অ্যাড করতে হয়। এরপরের যেটা আছে সেটা হচ্ছে সেটিংসে ক্লিক করে আপনি এখান থেকে আপনার জিমেইল অ্যাড্রেস চেঞ্জ করতে পারবেন, অন্য জিমেইল লগ ইন করে নিতে পারবেন। এরপরে আছে বেসিক সেটিং, আপনি কোনো কিছু সার্চ দিলে গুগল থেকে সার্চ হবে নাকি ইয়াহু থেকে নাকি বিংয়ে সেটা আপনি এখান থেকে সিলেক্ট করে নিতে পারবেন। এর পরের অপশন হচ্ছে পাসওয়ার্ড, আপনি যদি কোনো ওয়েবসাইটে ঢুকে কোনো ইউজার পাসওয়ার্ড দেন সেটা আপনি এখান থেকে সরাসরি সেভ করতে পারবেন এবং ওই সেভ পাসওয়ার্ডটা একে ম্যানেজ করতে পারবেন। ওকে, এরপরের যেটা অপশন আছে সেটা হচ্ছে পেমেন্ট মেথড। আপনি যদি এখানে কোনো কার্ড, মাস্টার কার্ড অথবা ভিসা কার্ড অ্যাড করে থাকেন সেই কার্ডের নাম্বার এখানে কার্ডটা দেখতে পারবেন এবং কি এখান থেকে রিমুভ করতে পারবেন। তো এরপরের যে অপশনটা আছে সেটা হচ্ছে অ্যাড্রেসেস অ্যান্ড মোরে ক্লিক করে আপনি এখানে অ্যাড্রেস, ইমেল অ্যাড্রেস, ওয়েবসাইট অ্যাড্রেস এখানে সেভ করে নিতে পারবেন। এরপরে যেটা অপশন আছে প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটি থেকে আপনি আপনার ব্রাউজারের বিভিন্ন প্রাইভেসি সেটিংসগুলো এখানে চেঞ্জ করতে পারবেন। যেমন যে ওয়েবসাইটগুলো HTTPS নাই ওই ওয়েবসাইটগুলো আপনার এখানে ওপেন হবে না, এই অপশনগুলো আপনি এখান থেকে চেঞ্জ করতে পারবেন। আর এখানে আরেকটা জিনিস আছে অ্যালো অ্যাক্সেস পেমেন্ট মেথড, অ্যালো সাইটস টু চেক ইফ ইউ হ্যাভ পেমেন্ট মেথড সেভ। আপনি যদি কোনো পেমেন্ট মেথড অ্যাড করেন এটা সেভ হবে কিনা এটা এখান থেকে সিলেক্ট করে নিতে পারবেন। আর এর পরের অপশনটা হচ্ছে সেফটি চেকটির মধ্যে আপনি আপনার পাসওয়ার্ড বিভিন্ন ব্রাউজার এখানে কন্ট্রোল করতে পারবেন। এর পরের অপশনটা হচ্ছে নোটিফিকেশন, আপনার এই গুগল ক্রোম থেকে যদি কোনো নোটিফিকেশন আসে সেই নোটিফিকেশন আপনি
অন অফ করতে পারবেন। এর পরের যে অপশনটা আছে সেটা হচ্ছে থিম। থিম থেকে আপনার এই ব্রাউজারটাকে ডার্ক মোড অথবা লাইট মোড করতে পারবেন। এরপরে যেটা আছে অ্যাডভান্স। অ্যাডভান্স থেকে আপনার এখানে হোম পেজের মধ্যে আপনি আপনার গুগল ক্রোম ওপেন করলেই যদি কোনো ওয়েবসাইট ডিফল্ট আকারে রাখতে চান, সেই ওয়েবসাইটের লিঙ্কটা এখানে দিলেই আপনি গুগল ক্রোম ওপেন করলেই ওয়েবসাইটটা ওপেন হবে। সেই লিঙ্কটা এখানে সেট করতে পারবেন। এরপর হচ্ছে অ্যাক্সেসিবিলিটি থেকে আপনার এটা ফন্ট সাইজ আর বিভিন্ন কালার জুমিং অপশনগুলো চেঞ্জ করতে পারবেন। এর পরের অপশনটা হচ্ছে সাইট সেটিংসে আপনার আপনি ক্যামেরা বিভিন্ন ওয়েবসাইটে আপনার ক্যামেরা অ্যাক্সেস দেয়া থাকে না, ওই ক্যামেরা অ্যাক্সেস, মাইক্রোফোন অ্যাক্সেস, এই জিনিসগুলো আপনি এখান থেকে এলো ডিজেলও করতে পারবেন। এরপরের যে অপশনটা আছে ল্যাঙ্গুয়েজে আপনি এখান থেকে কারেন্ট ল্যাঙ্গুয়েজ ইংলিশ আপনি এখান থেকে বাংলা করতে পারবেন, অথবা অন্য ল্যাঙ্গুয়েজ এখান থেকে অ্যাড করতে পারবেন। অ্যাড করলে যেটা হবে, আপনি যদি কোনো ওয়েবসাইটে ওপেন করেন, আপনার ট্রান্সলেটে ক্লিক করলে ওই ল্যাঙ্গুয়েজে ট্রান্সলেট হবে, সেই অপশনটা হচ্ছে এটা। এরপরে হচ্ছে ডাউনলোডে ক্লিক করলে আপনি ওই সেটিংসের যে ডাউনলোড দেখেছেন সেটা। আর এরপরে অ্যাবাউট গুগল ক্রোমে ক্লিক করলে আপনার এই ক্রোম ব্রাউজারটি কোন ভার্সনের আর এই জিনিসগুলো আপনি এখান থেকে দেখতে পারবেন। আর আপনি চাইলে এইটা আপগ্রেড করে ভার্সনটা চেঞ্জ করতে পারবেন। এভাবে গুগল ক্রোমের বিভিন্ন সেটিংসগুলো ইউজ করতে হয়। এছাড়া আরেকটা যে জিনিসটা রয়েছে সেটা হচ্ছে, আপনি যদি এই ট্যাবে ক্লিক করে আপনি যদি এখানে অনেকগুলো ট্যাব ওপেন করেন, তাহলে আপনি এই ট্যাবগুলোকে একসাথে ক্লোজ করে দিতে পারবেন। সেটা হচ্ছে এই প্রথমে এই সংখ্যাতে ক্লিক করতে হবে, এরপরে থ্রি ডট থেকে ক্লিক করে ক্লোজ অল ট্যাবস এটাতে ক্লিক করলে আপনার, এরপরে ক্লোজ অল ট্যাবসে ক্লিক করলে এই ট্যাবগুলো সবগুলো ক্লোজ হয়ে যাবে। তো সবাইকে থ্যাংক ইউ।